একদিন মদিনায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক দরিদ্র আরব লোক এলেন। তার গায়ে ছিল সাধারণ পোশাক, মুখে বিনয়ী ভাব। তিনি ধীরে ধীরে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। সূর্যের নরম আলোয় মদিনার পরিবেশ ছিল শান্ত ও প্রশান্ত। লোকটি কষ্টভরা কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানরা কয়েকদিন ধরে না খেয়ে আছে। আমাদের ঘরে কোনো খাবার নেই, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। পাশে বসে থাকা সাহাবীরা বিষয়টি শুনে মর্মাহত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু স্বরে বললেন, তোমার কি কোনো খেজুর গাছ আছে? লোকটি বলল, হ্যাঁ আছে, সেটিই আমার একমাত্র সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, তুমি চাইলে সেটি বিক্রি করে কিছু অর্থ পেতে পারো, যা দিয়ে তোমার সন্তানদের জন্য খাবার আনতে পারবে। লোকটির মুখ ম্লান হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গাছটাই তো আমার জীবিকার একমাত্র উৎস। দৃশ্যটি অত্যন্ত আবেগপূর্ণ হয়ে উঠল। এ সময় এক সহৃদয় সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই খেজুর গাছটি কিনে নিচ্ছি, তবে আমি সেটি এই দরিদ্র মানুষটির পক্ষেই দান করব। তার মুখে ছিল আনন্দের হাসি। উপস্থিত সাহাবীরা সেই মহানুভবতায় মুগ্ধ হয়ে গেলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে হাসলেন, হাত তুলে দোয়া করলেন সেই উদাস সাহাবীর জন্য। তিনি বললেন, তুমি জান্নাতে এমন এক খেজুর গাছ পাবে যার ফল কখনো ফোরাবে না। গল্পের শেষে দেখা যায় জান্নাতের বাগানে এক উজ্জ্বল আলো ছড়ানো খেজুর গাছ, যা দান ও দয়ার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা সেই সহৃদয় সাহাবীকে দান করেছে।